যদি শেষ করে দিই, আমরা আগামী জুমায় আগামী ওয়াক্তে মসজিদে আর আসতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীম আমাদের জন্য দিয়েছেন সেটা হচ্ছে আমাদের একটি মুক্তির পথ। এটা দিয়ে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে মুক্তি নিয়ে নেওয়া, এই দুনিয়ার মধ্যে চলা এবং পরকালে মুক্তি নেওয়া। কোরআনুল কারীম মানুষের কে কোন দিকে যাবে, কোথায় যাবে, কোন দিকে গেলে তার লাভ হবে, কোন দিকে গেলে তার ফায়দা হবে, কোন দিকে গেলে তার অকল্যাণ হবে, সম্পূর্ণ কিছু কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাকে যে রকম ভালোবাসেন অন্য কোনো মানুষদেরকে এত বেশি ভালোবাসে না। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে রেখে বলেন, একজন মুমিন যখন কোনো গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, তখন আল্লাহ ডেকে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, বান্দা তুমি কি জন্য, কিভাবে তুমি গুনাহ করতে পারলা, পাপ করতে পারলা, আমি তো অসন্তুষ্ট হয়ে গেলাম। আমাদের বিষয় আজকে মুমিনকে কাফেরকে, মুমিনের সাথে সম্পর্ক রাখা আমাদের জন্য কল্যাণকর কি, আর কাফেরের সাথে সম্পর্ক বিচ্ছেদ করার এই সিদ্ধান্ত কি, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, বললেন ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আমি শুধু মুমিন সৃষ্টি করি নাই, কাফেরও সৃষ্টি করি নাই। কাফের মুমিন যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে সমস্ত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পিতা হিসাবে আমাদের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, আর মা হিসাবে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের মা। এই দুজন থেকে আমরা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ এসেছি। তাই কাফের কিভাবে হলাম, মুমিন কিভাবে হলাম? কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, অমান্য করা, ডেকে রাখা, না মানা। আল্লাহকে যদি কেউ অস্বীকার করে তাকে বলা হয় কাফের। আল্লাহকে যদি কেউ স্বীকার করে, মেনে চলে, তার নাম হবে মুমিন, তার নাম হবে মুসলমান, তার নাম হবে মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এক একটি স্তর বুঝিয়েছেন, কিন্তু পৃথিবীর মধ্যে কাফের এবং মুমিন দুইটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা যা কিছু করো দুনিয়ার মধ্যে, কাফের হোক মুমিন হোক, আল্লাহকে মানো আর না মানো, আল্লাহকে স্বীকার করো আর স্বীকার করো না, সমস্ত মানুষের সমস্ত কিছু একজনের খোঁজখবর রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত কিছু খোঁজখবর রাখেন। আমরা কি ভালো করলাম নাকি খারাপ করলাম, মন্দ করলাম নাকি মন্দ করলাম না, সমস্ত কিছু একজন যিনি খবর রাখেন, একটা আওয়াজ দিয়ে বলা যাবে তিনি কে? আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি সমস্ত কিছুর হিসাব নিকাশ রাখি এবং এটার উপরে তোমাদের সিদ্ধান্ত হবে, তুমি কি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। তাহলে মানুষ হিসাবে মানুষের জন্য মুমিন এবং কাফের দুইটা শ্রেণীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছেন। এরপর এখন আমরা যাবো কোথায়, আমাদের জন্য স্থান কয়টা? হতবা দিন নতুবা রাত, হত সকাল না হলে বিকাল, হত জান্নাত না হলে জাহান্নাম, হত জান্নাত না হলে জাহান্নাম। তাহলে আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস
সাঈর। হয়তো মানুষ জাহান্নামে যাবে, ফিল জান্নাহ জান্নাতে যাবে, না হলে জাহান্নামে যাবে। তাহলে মানুষ হিসাবে দুই শ্রেণী, আর সমস্ত মানুষ হয়তো জান্নাতে যাবে, না হলে জাহান্নামে যাবে। আমরা বুঝতে পারলাম যে সমস্ত মানুষ হয়তো জান্নাতে যাবে, না হলে জাহান্নামে যাবে। আর সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীতে ভাগ করেছেন, একটা হচ্ছে কাফের, একটা হচ্ছে মুমিন। মুমিন বলা হয় যিনি ঈমান আনে, তাকে মুমিন বলা হয়। যে ঈমান আনে না, তাকে কাফের বলা হয়। কথা আমরা বুঝতে পারছি মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর অন্য একটি আয়াতের মধ্যে আবার আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা তাকে সুপথ দেখিয়েছিলাম। তুমি কি জান্নাতের পথ আমি দিলাম, জাহান্নামের পথটা আমি জান্নাতের পথ কোরআন দিয়ে এবং নবীদেরকে দিয়ে সুপথ প্রদর্শন করেছি। এখানে সে কৃতজ্ঞ হোক অথবা অকৃতজ্ঞ হোক, ঈমান আনুক না আনুক, আমি তাকে স্বাধীনতা দিলাম পৃথিবীতে চলার জন্য। ঈমান আনতে মন চাইলে আনতে পারবে। ঈমান যদি কেউ না আনে, যদি ঈমানের উপর কুফরি করতে চায়, তাও করতে পারবে। আচ্ছা, আমরা যারা নামাজ পড়ি না, আমাদেরকে কি আল্লাহকে আমাদের উপর যে তুমি নামাজ পড়লা না, তোমাকে আজকে আমি রাতে তোমাকে ফিরাবো, এরকম বলে নাকি আল্লাহ? কিন্তু একটা সময় আসে, সেই সময়ে গিয়ে আল্লাহ আমাদেরকে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ সেই দিন ধরবেন। কিন্তু প্রত্যেক দিন সংকেত দিচ্ছে আমাদের, যে এটা করলে তুমি মুমিন থাকবা, এটা করলে তুমি কাফের হয়ে যাবা। এটা প্রত্যেকটি বলছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাকে সুপথ দিলাম, কোরআন দিলাম, হাদিস দিলাম। এত কিছু দেওয়ার পরে তোমার যদি মন চায় ঈমান আনবা, মন না চাইলে ঈমান আনবা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব, আমি আপনাকে লাঠি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। যার থেকে মন চাইবে ঈমান আনবে, যার থেকে মন চাইবে না ঈমান আনবে না। আমি আপনাকে এই দায়িত্ব দিই নাই, আপনাকে শুধু দাওয়াতি কাজের জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আপনি শুধু বলে দিবেন, আমি আল্লাহর কথাগুলি মানুষের কাছে উপস্থাপন করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীকে, যারা অহংকার করে, তাদেরকে আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। কারণ আমাদের মধ্যে আছে, নামাজ না পড়লে কি হয়েছে, আমার কাছে তো ঈমান আছে, আমি তো কালিমা পড়েছি। এরকম আমরা অনেকে বলি যে আমি কালিমা পড়েছি, আমার থেকে ঈমান আছে, আমার নাম সার্টিফিকেটের মধ্যে মুসলমান লেখা আছে, আমার জন্ম নিবন্ধনে লেখা আছে, সমস্ত জায়গায় আমার নাম মুসলমান হিসেবে লেখা আছে। কিন্তু আল্লাহর কাছে তো আপনার নাম লেখা আছে কিনা? সৌদি আরবে ছোট্ট ছোট্ট বাচ্চারা নামাজ পড়ে। তারা কেন নামাজ পড়ে? এখানে একটা হাদিস আছে, সেটা হচ্ছে আর রিজাল মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ না পড়ে, সে কাফের হয়ে যাবে, কুফরি করলো। তো বারবার কুফরি করতে করতে সে কাফেরের দিকে চলে যাবে। মানে আমি আল্লাহকে মানি না, আল্লাহর দিনকে মানি না, আল্লাহর শরীয়তকে মানি না, এরকম বোঝাবে। এই জন্য সৌদি আরবের মানুষেরা, ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত নামাজ পড়ে। অন্তত বলো যে আমরা মসজিদে গিয়ে আল্লাহকে, যাতে আমাদের নামটা মুনাফিকের মধ্যে না উঠে, আমাদের নামটা যাতে কুফুরির দিকে না যায়, এই জন্য তারা নামাজ পড়ে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, তবে একটি পথ আছে, যদি কেউ যদি নামাজ না পড়ে, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত হয়ে গেছে, মনের মধ্যে অনুশোচনা এবং অনুতপ্ত যদি থাকে যে আমি নামাজ পড়ি নাই, এটা অন্যায় হয়েছে, এটা যদি অন্তত মনের মধ্যে চিন্তা থাকে, তওবা করে ফেলে, আল্লাহ তার তওবা করার কারণে আল্লাহ তাকে ওই গুনাহ করলো, নামাজ পড়ে না, এগুলো মাফ করে দিবেন। আমরা তওবা করি না, আর নামাজ না পড়ে এটা অনুশোচনা হয় না, অনুতপ্ত হয় না। আল্লাহ আমাদেরকে তওবা করার জন্য কত পদ্ধতি শিখিয়ে দিলেন, প্রতিদিন মাফ করার জন্য আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, কিন্তু আমরা তো আল্লাহ দিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা